পক্ষ থেকে সংগঠন এই ভোটটা করবে। সেই সঙ্গে সঙ্গে সংগঠনকে আমি একটা এখানে যেহেতু এই কথাটা উঠলো, আপনারা যখন সবকিছুই খোলাখুলি জানছেন, আমি এই কথাটা আমার বলার কর্তব্যের মধ্যে পড়ে। আমি কয়েক মাস হয়ে জিতেছিলাম এবং আমাকে যখন দলের তরফ থেকে ক্যাম্পাস স্ট্রিটে জিজ্ঞেস করা হয়েছিল যে কালীগঞ্জ ব্লকে কি কি সমস্যা হচ্ছে, সব এমএলএরাই কিছু না কিছু সমস্যার কথা বলেছিলেন এবং সেই কিছু সমস্যার কথা আমি জানিয়েছিলাম। আমি হয়তো খুব কম মাস রাজনীতি করেছি, কিন্তু আমি এইটুকু বুঝি, আমি এত বড় নেতাও নয় যে আমি কারোর সিট কেড়ে নেব। মাঝখানে আমাদের অনেক নেতৃত্ব রয়েছে, আমাদের মাথায় জেলা সভাপতি রয়েছে, আমাদের দলের সভাপতি রয়েছে। তাই এইটুকুই বলার যে যারা নিজের জায়গায় থেকে খুব ভালোভাবে কাজটা করবেন, তাদের সেই জায়গায় থাকতে কোনো অসুবিধা হবে না। আমাদের দলের যে বুথ প্রেসিডেন্টরা রয়েছেন এবং মেম্বাররা রয়েছেন, যারা ইলেক্টেড মেম্বার, মানে যারা জনগণের ভোটে জয়ী হয়ে গিয়ে আজকে এই পদে রয়েছেন, তাদের কাছে আমার বিশেষ করে অনুরোধ, দেখুন আমাদের কালীগঞ্জে 309টা বুথ, এই 309টা বুথে ভোটটা করতে গেলে যারা মেম্বাররা রয়েছে, প্রধানরা রয়েছে, বা যারা আমাদের দলের পক্ষ থেকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বুথ প্রেসিডেন্ট, তাদের কাছে আমার ওই আন্তরিকভাবে অনুরোধ রইল, আপনারা ঠিক যেরকম আপনাদের নির্বাচনের সময়, পঞ্চায়েত ভোটের সময় চট পেতে আমরা বুথের ভোট করি, বাড়ি বাড়ি যাই, রাত্রে কে ঢুকলো না ঢুকলো এগুলো খেয়াল রাখি, সেইভাবে আপনারা এই নির্বাচনটা করবেন। কারণ মহুয়াদি বলল যে আমাদের এসআইআর যদি 7,500 বা 7,000 বাদ দেয়, সেই সংখ্যাটা বাদ দিয়ে আমাদের নির্বাচনের বাইপোল নির্বাচনের যে ফলাফল ছিল, আমাদের সেই ফলাফল হওয়া উচিত 40,000-এর কাছাকাছি আমাদের মার্জিন হওয়া উচিত। সেটা আমি এখানে আরিফা আহমেদ, আমি এখানে বসে করতে পারবো না, সেই নির্বাচনটা আমি আমাদের ব্লকের সভাপতির সঙ্গে কথা বলছিলাম এবং তিনিও বলছিলেন। আমি এটা আপনাদের কাছে আমার অনুরোধ যে যারা বুথ প্রেসিডেন্ট বা মেম্বাররা রয়েছেন, আমরা যখন অঞ্চলে গিয়ে মিটিংগুলো করবো, আমরা বুথ ধরে ধরে সেই ফলাফল বিশ্লেষণ করব, আপনারা চেষ্টা করবেন যে মার্জিন ছিল সেই মার্জিন বাড়ানো। এবং আমাদের যেহেতু এখানে আমাদের ব্লকের যে সংগঠন রয়েছে, আপনারা তার প্রয়োজন আপনারা সংগঠনের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আপনাদের যাতে ভোট করতে আপনাদের সমস্ত রকম সুবিধা হয়, হাত ধরে সেই ব্যবস্থা আমরা করে দেবো। কিন্তু যখন আমরা অঞ্চলের মিটিংয়ে যাব, আমি প্রত্যেকটা অঞ্চল সভাপতিকে একটা অনুরোধ জানাই, আমরা অনেক সময় একটা মিটিং ডাকলে অনেক সময় আমরা একটা মেসেজ করে দিই, যদি আপনারা সকল যে বুথ প্রেসিডেন্ট